প্রবন্ধ রচনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভূমিকা: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়াছ বারে বারে। রবীন্দ্রনাথের এই উক্তি উল্লেখ করে বলা যায়, এই বিশাল বিশ্বে অনন্তকাল ধরে মানব জীবনের বিভিন্ন যুগে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছে এমন কিছু মহামানব ব্যক্তিত্ব, যারা রেখে গেছেন সমগ্র অনন্তকালের মানব সভ্যতার ওপর তাদের কৃতিত্বের চিহ্ন, দিয়ে গেছেন মানুষকে ভালোবাসা এবং মানুষদের কুসংস্কার মুক্ত করে তাদের আলোর পথ দেখিয়েছেন। তারা কেউ নিজেদের জীবন দিয়ে, আবার কেউ তার অক্লান্ত প্রচেষ্টা ও কর্ম দিয়ে করে গেছেন বিশ্বজনীন মানুষের মঙ্গল। মানুষ তাদের গ্রহণ করেছে পথ প্রদর্শক হিসাবে। তেমনই এক স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম সমগ্র দেশে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, যিনি সারাটা জীবন দেশের অখণ্ডতা রক্ষায়, শিক্ষা বিস্তারে ও জাতীয়তাবোধ জাগরণের কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। জন্ম ও বংশ পরিচয়: অবিভক্ত ভারতবর্ষে এখন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে তিনি 1901 খ্রিস্টাব্দের 6ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছোটবেলায় মেধাবী শ্যামাপ্রসাদ পিতামাতার তত্ত্বাবধানে বড় হয়ে ওঠে। তার মধ্যে কম বয়স থেকেই দেশের প্রতি অনুরাগ ও নেতৃত্বের গুণ ফুটে উঠতে থাকে। শিক্ষা ও পাঠ্যজীবন: মেধাবী শ্যামাপ্রসাদের প্রারম্ভিক শিক্ষা হয়েছিল কলকাতার মিত্র ইনস্টিটিউশন স্কুলে। পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এমএ ও শেষে আইন বিভাগে ডিগ্রি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন ও বিএল ডিগ্রি অর্জন করেন। অসাধারণ প্রতিভার জন্য মাত্র 24 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হন এবং 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। কর্মজীবন: পড়াশোনা সমাপ্ত করে তিনি শিক্ষকতা ও আইন পেশায় যোগ দেন। শিক্ষক জীবন চলতে চলতেই তিনি দেখেন সমগ্র ভারতবর্ষ মুক্তি সংগ্রামে উত্তাল। জীবনের বাকি দিনগুলিকে উপেক্ষা করে তিনি ঝাঁপিয়ে পড়েন দেশবাসীকে ব্রিটিশ শক্তির বর্বরতা ও নিষ্ঠুরতা থেকে বাঁচাতে। স্বাধীনতার পর 1947 সালে জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হন, কিন্তু দেশের স্বার্থবিরোধী নীতির কারণে তিনি পদত্যাগ করেন। 1947 সালে দেশভাগের সময় তার অক্লান্ত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে যায়, তাই তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি কাশ্মীরের এক দেশে দুই বিধান নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। এই নীতির প্রতিবাদ করতে তিনি বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করেন এবং গ্রেপ্তার হন। 1953 সালের 23শে জুন কাশ্মীরের জেলে বন্দি অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়। মাত্র 52 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়ে তিনি অমর হয়ে আছেন। সম্মান ও পুরস্কার: দেশ সেবায় তার দক্ষতা ও অবদানের জন্য তাকে দেশভক্ত ও পশ্চিমবঙ্গের রূপকার উপাধিতে ভূষিত করা হয়। তার আত্মত্যাগের জন্য আজও সারা দেশ তাকে শ্রদ্ধা জানায়। উপসংহার: এই মহান সংগ্রামী মানুষটি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার অবদান আজও স্মরণে আছে ভারতীয় জনগণের মনের মধ্যে। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ ও আত্মত্যাগ, যার দ্বারা আজও আমরা উপকৃত। এক দেশ, এক সংবিধান, এক নিশান, তার এই স্লোগান আজও আমাদের পথ দেখায়। এই মহান মানুষটিকে আমরা স্মরণ করি প্রতি বছর তার জন্মদিন পালনের মধ্য দিয়ে।